সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটি জ্যামিতির উপর খুব সুন্দর অঙ্ক আমরা নিয়ে এসেছি। অঙ্কটিতে বলছে এবিসি একটি ত্রিভুজ যার মধ্যে একটি বৃত্ত অন্তর্নিহিত আছে এবং সি বিন্দু থেকে এই বৃত্তের উপর যে স্পর্শক টানা হয়েছে তার দৈর্ঘ্য 10 ইউনিট এবং এ বিন্দু থেকে যে স্পর্শকটি টানা হয়েছে তার দৈর্ঘ্য 6 ইউনিট। আমাদের চাইছে ত্রিভুজটির ক্ষেত্রফল। কিভাবে নির্ণয় করব? সেটি নির্ণয় করার জন্য আমরা ধরে নিই বৃত্তটির কেন্দ্রবিন্দু ও এবং বৃত্তটিকে এই বাহুগুলি যেখানে যেখানে স্পর্শক উৎপন্ন করেছে সেই বিন্দুগুলির একটি করে নাম দিই। এটি পি, এটি কিউ এবং এটি আর। অর্থাৎ পি বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত যে রেখাটি হচ্ছে সেটির ভ্যালু হচ্ছে আর এর সমান, অর্থাৎ রেডিয়াসের সমান। আবার আর থেকে ও বিন্দু পর্যন্ত যদি একটি রেখা টানা হয় সেটিও ব্যাসার্ধ অর্থাৎ আর, এবং ও থেকে কিউ বিন্দু পর্যন্ত যদি একটি রেখা টানা হয় সেটিও হবে এই বৃত্তটির ব্যাসার্ধ আর। এইবার আমাদের যেটা বের করতে দিচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা কি কি উপাদান আমাদের এখানে দরকার, সেটি হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য চাই আর বিসি বাহুর দৈর্ঘ্য চাই। ত্রিভুজ এ বি সি এটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 1/2 গুণ এবি ইন্টু বিসি। এইটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা ছবিটা থেকে কি কি ডিরাইভ করতে পারছি? আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোকে আগে লিখি। সিপি এই ভ্যালুটা দেওয়া আছে কত? 10 ইউনিটস। আর কি দেওয়া আছে? এ আর এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 ইউনিটস। এই অর্ধেক অর্ধেক দৈর্ঘ্য নিয়ে আমার কি কাজে লাগবে? আমার অঙ্কটাতে যা যা চেয়েছে সেগুলো আমরা কিভাবে ডিরাইভ করব? সেটি করার জন্য একটি খুব সুন্দর উপপাদ্য মনে রাখতে হবে। সেটি হচ্ছে কোনো একটি বৃত্তের উপর যদি একটি কোনো বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে যেটি আঁকলাম, পি বিন্দু থেকে এই বৃত্তটির উপর দুটি স্পর্শক টানা হয়েছে, একটি কিউ বিন্দুতে একটি আর বিন্দুতে, তাহলে পি কিউ ইকুয়ালস টু পি আর হবে। তাহলে এই যে ছবিটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি বলতে পারি? সিপি এটি যদি 10 ইউনিটস হয় তাহলে সিকিউ অবশ্যই 10 ইউনিট হবে। কেন? কারণ সি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটি পি বিন্দুতে একটি কিউ বিন্দুতে। তাহলে সিকিউ ইকুয়ালস টু সিপি ইকুয়ালস টু আমরা 10 পাচ্ছি। আবার এ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, একটি হচ্ছে এ আর, একটি হচ্ছে এপি। এ আর এর দৈর্ঘ্য আমরা জানি 6, তাহলে এপির দৈর্ঘ্য এ আর এর সমান হবে। এপি ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু 6 হবে। তাহলে আমরা এবি ইকুয়ালস টু কত পাচ্ছি? এবি এর দুটো দেখুন সেগমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আরবি। এ আর প্লাস আরবি। এ আর এর ভ্যালু আমরা জানি 6 আর আরবির ভ্যালু আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ আর, তাহলে আর। ঠিক একইভাবে বিসি এর দুটো পোর্শন আছে, একটি হচ্ছে বিকিউ আর একটি হচ্ছে কিউসি। বিকিউ এর ভ্যালু আমরা জানি না, সেটা ধরে নিয়েছি আর কিউসি এর ভ্যালু আমরা জানি 10, অর্থাৎ বিসির ভ্যালু আর প্লাস 10, এবির ভ্যালু 6 প্লাস আর। এইবারে একটি সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রে আমরা পাইথাগোরিয়ান লটাকে অ্যাপ্লাই করতে পারি। পাইথাগোরিয়ান ল কি বলছে? অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি অর্থাৎ বিসি স্কোয়ার। এসির ভ্যালু কত? যেহেতু এপি এই ভ্যালুটা হচ্ছে 6 এবং সিপি এই ভ্যালুটা হচ্ছে 10, তাহলে এসির ভ্যালু আমরা এখানে লিখেই নিই। তাহলে এসি ইকুয়ালস টু এপি প্লাস সিপি। এপির ভ্যালু আমরা জানি 6 আর সিপির ভ্যালু আমরা জানি 10।
তাহলে যোগ করলে হচ্ছে 16, অর্থাৎ এসির ভ্যালু 16, অর্থাৎ এখানে পাচ্ছি 16 স্কোয়ার। এবির ভ্যালু আমরা জানছি কত, 6 প্লাস আর, তাহলে এখানে সেটাই লিখব, 6 প্লাস আর হোল স্কোয়ার। বিসির ভ্যালু আমরা কত পাচ্ছি, 10 প্লাস আর, সেটাই লিখব, 10 প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি, 256 ইকুয়ালস টু, সিম্পলিফাই করলে 36 প্লাস আর স্কোয়ার প্লাস 12 আর প্লাস 100 প্লাস আর স্কোয়ার প্লাস 20 আর। This implies 2r square plus 32r plus 136 minus 256 equals to 0. 2 দিয়ে যদি একবারে কমন নিই তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস 16r মাইনাস 60 ইকুয়ালস টু 0। এখানে 60 কেন হলো, 136 থেকে 256 বাদ গেলে মাইনাস 120 হয়, তাকে যদি 2 দিয়ে ভাগ করি 60 হবে। এবার এইটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, প্রথমেই যে সূত্রটা আমাদের কথা বলছিলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু বিসি। ত্রিভুজের ক্ষেত্রফলটা এইখানে আমরা যদি লিখি হাফ ইন্টু 6 প্লাস আর, অর্থাৎ এবি এর ভ্যালু 6 প্লাস আর আমরা জানি, আর বিসি এর ভ্যালু হচ্ছে 10 প্লাস আর, 10 প্লাস আর। গুণটা যদি করে দিই, একবারে হিসেব করেই আমি বসিয়ে দিই, 6 10 60, 6 আর প্লাস 10 আর অর্থাৎ 16 আর প্লাস আর স্কোয়ার। এখান থেকে দেখুন আর স্কোয়ার প্লাস 16 আর, এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দিতে পারি। আর স্কোয়ার প্লাস 16 আর ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এখান থেকে, 60। তাহলে আর স্কোয়ার প্লাস 16 আরকে এখানে রিপ্লেস করে দিই, হাফ ইন্টু 60 প্লাস 60 অর্থাৎ 120 ডিভাইডেড বাই 2, 60 স্কোয়ার ইউনিটস। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 60 স্কোয়ার ইউনিটসের সমান। আশা করা যায় অঙ্কটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।